আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। প্রায় অনেকটা দিন পর, মানে অনেক দিন পর বলতে প্রায় ৮-৯ মাস পর একটা বড় ভিডিও ছাড়তেছে আপনাদের মাঝে। এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আমি কোথায় আছি এবং ঢাকা কেন ছেড়ে দিয়েছি। তা এই ভিডিওতে সম্পূর্ণ আমি বলবো। তো যে বাসাটা দেখছেন, যে মনে করবেন যে হয়তো বা এটা আমরা ফ্ল্যাট নিয়েছি বা নিজস্ব বাড়ি, তা না। এই বাড়িটা হলো ভাড়া বাড়ি। আমরা ঢাকা থেকে চলে আসবো আমাদের দেশের বাড়িতে, তো তার জন্য এখানে আগে থাকতে কিন্তু আমরা বাসা দেখে রেখেছিলাম যে কোথায় হঠাৎ করে তো আর বাসা ছেড়ে দিলে বাসা পাওয়া যায় না ঢাকা শহরে। তো অগ্রিম আমি দেশে এসে আমি কিন্তু এই ভিডিওটা অনেক পুরাতন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ হঠাৎ করে আমি গতকাল থেকে মানে ইউটিউবে আবারও কাজ শুরু করেছি। তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা। অনেক আপু জিজ্ঞেস করছেন যে আপু আপনি কেমন আছেন, কোথায় আছেন, আসল বিষয়। তো এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের দেশের বাড়িতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তো আমরা যখন গ্রামের ভিতরে বাসা নিয়েছি, এই বাসাটা কিন্তু খুবই সুন্দর। একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই দুটা কিন্তু দোকান, আর ওপরে হলো আমাদের বাসা। দোকান বলতে গোডাউন যেটাকে বোঝায়, গ্রামের ভাষাতে গোডাউন বলে, যে ধান, গম এবং কালাই এগুলো রাখে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গেট খুলছে বাড়িওয়ালার ছেলে। এই তো গেটের মাপ নিচ্ছি, কারণ হলো যে আমাদের যে সোফা এবং জিনিসপত্র আছে সেগুলো ঢুকবে কি না, এই জন্য গেটের মাপ এবং ঘরের মাপ নিচ্ছে আমার আব্বু এবং আমাদের বাড়িওয়ালা ভাইয়া। আমাদের ছোট ছোট, আমার যে ছোট ছোট দেখতেছেন ভাইয়েরা, ওরা কিন্তু আমার ছোট ভাই হয়। তো ভিডিওটা অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তার জন্য হয়তো বা আমার ভয়েসটা কেমন লাগতেও পারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু দেশের বাড়িতে চলে আসছি প্রায় ডিসেম্বর মাসের 23 তারিখে। তার আগে কিন্তু আমরা ঢাকাতে যখন ছিলাম তখন কিন্তু আমরা যখন চলে আসবো এই উপলক্ষে আমার 4টা বান্ধবীকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, পার্কে ঘুরতে গিয়েছিলাম আমার 4টা বান্ধবীকে নিয়ে। তো আমাদের বাচ্চারাও ছিল, তাদেরকে উঠাইছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন চরকির ভিতরে। মানে ঢাকারও কিছু ভিডিও আছে, দেশেরও কিছু ভিডিও নিয়ে একটা সম্পূর্ণ ব্লগ ভিডিও করেছি, যেটা হলো আপনার আমার একেবারে যে আমি মাল সামানা নিয়ে আসছি এগুলো সম্পূর্ণ ভিডিও আছে। আর এই ভিডিওতে আমার আজকে থেকে যে ঢাকার ভাষায় কথা শুনতেছেন এই ভিডিওতে শুনতে পাবেন। নেক্সট টাইম যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে কিন্তু আমার আঞ্চলিক ভাষা, যেটা রাজশাহীতে যে ভাষায় কথা বলে সেই ভাষাতে কিন্তু আমি কথা বলবো এবার থেকে। তো দেখতেই পাচ্ছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখতে এগুলো কিন্তু আমার বান্ধবী যে দুটা দেখলেন, আর এই যে আমার মেয়ে, ছোট্ট মেয়ে মারিয়াম, সে কিন্তু তার খালামণিকে ধরছে, সে হলো আমার আরেকটা বান্ধবী। আমার 4টা বান্ধবী, বললাম না যে আমরা 4জন আসছি। সেই বান্ধবীগুলোকে নিয়ে আমার যে কাছের সব থেকে বান্ধবী ছিল শখের রান্নাঘর হুসনের আপু, সে কিন্তু আসতে পারে নাই। কিন্তু আমার আরও 3টা বান্ধবী এবং আমি ঘুরতে গিয়েছিলাম। শেষ ঘোরা ঘুরে নিয়েছি ঢাকা শহরে। আবার কখন আসবো বা যাব তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আপনাদের ভাইয়া কাজের মানে কাজের জন্য ঢাকায় যায় আসে। প্রায় 8-9 মাস পর মানে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, তো এই জন্য মানে আমার নিজের কাছেও ভয় লাগতেছে, কেমন লাগতেছে যে আমি কি বলতে যে কী বলে ফেললাম নাকি। তো আমার কথাতে যদি কোনো কিছু তো ভুলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলোতে কিন্তু আমার এক বান্ধবীর মেয়ে উঠেছে।
মারিয়াম ওঠার জন্য অনেক কান্না করতেছিল, কিন্তু মারিয়াম ছোট ছিল ওই জন্য উঠায়নি, কারণ ছোট বাচ্চা শুধু একজন করে উঠে বসতে পারবে, কিন্তু মারিয়াম তো আর এই গাড়িটা নৌকাটাকে চালাতে পারবে না, তার জন্য মারিয়ামকে আর বসায় নাই। তো কথা বলতে বলতে মানে আমি মানে কি বলবো না বলবো, অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তার জন্য মানে আমি নার্ভাস হয়ে যাচ্ছি যে কি বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আর কি বলবো, তো মারিয়াম ওঠার জন্য অনেক জোর করতেছিল, বললামই তো আপনাদেরকে। আমি আবারও চেষ্টা করতেছি যে ইউটিউবে যোগ হওয়ার জন্য, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন। ইনশাল্লাহ যারা আমাকে বন্ধু করবেন আমি তাদেরকে সময় মতন ব্যাক করে দেব। আমি যাদেরকে বন্ধু করবো এবং যাদের ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারাও আমাকে ব্যাক দিয়ে দিবেন এবং ফুল সাপোর্ট করবেন। এই তো আমার বান্ধবীর মেয়ে দেখতে পাচ্ছেন, মার্শাল্লাহ দিলে কত কিউট। নাম হলো সুমাইয়া, আমার মেয়ের নাম হলো মারিয়াম। আর আমার আরেক বান্ধবীর ছেলে আছে, তার নাম হলো উমর ফারুক। তো সবাই আলু চিপস খাচ্ছে। সবাইকে আলু চিপস কিনে দিয়েছিলাম, যেটা ওই যে দেখতে পাচ্ছেন মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে আলু কাটে সেটা। এই যে এটা হলো উমর ফারুক, রাফিয়া আমার বড় মেয়ে, আর সুমাইয়ার বড় বোন হলো এটা সানজিদা, আর রাফিয়া হলো আমার আরেক বান্ধবীর মেয়ে। এটা হলো আমার বড় মেয়ে। এই যে সুমাইয়ার আম্মু, এটা সুন্দর করে আমাদের সুন্দরী আপা এটা। তো সবাই আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন, আমার মেয়েরা যেন সুস্থ থাকে, সব সময় ভালো থাকে। কি জানি চিপসের মতন খাচ্ছিলো, তো মুখ দিয়ে ধোঁয়া উঠতেছিল, তো খুবই ভালো লাগতেছিলো এগুলো। মানে বাচ্চাদেরকে যে একটা আনন্দ, সে আনন্দটা আমি ঢাকাতে দিতে পেরেছি, কিন্তু দেশে এসে কিন্তু এরকম আনন্দ দিতে পারি নাই। আনন্দ এই জন্য দিতে পারি না কারণ আমাদের বাপের বাড়িতে ঠিকই আসছি, মানে আমি যে জায়গায় থাকি এই জায়গায় এরকম আমার প্রিয় বান্ধবী নাই, এবং আমার মেয়েদের সাথে যে খেলবে এরকম কোনো বাচ্চা নেই। আমি যে জায়গায় থাকি সেখানে শুধু আমার মেয়ে একাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটিং চলতেছে। আমরা কিন্তু ঢাকা মানে যে বাসায় ছিলাম সে বাসা থেকে মাল সামানা সবগুলো গুছিয়ে নিয়েছি, ট্রাকে মাল উঠাইতেছে। অলরেডি অনেক কিছু বের করে নেওয়া হয়ে গেছে, রান্নাঘরের থেকেও সব কিছু বের করে নিয়েছি। কিছু কিছু জিনিস আছে শুধু বের করতে পারিনি এখনও, সেই জিনিসগুলো কিন্তু বের করছে। ঢাকা শহরের মায়া কিন্তু সহজে ছাড়া যায় না, এটা যারা থাকেন তারা অবশ্যই বুঝবেন। কারণ আমি বর্তমানে অনেক বছর ছিলাম ঢাকাতে, আমার বিয়ে হওয়া, আমি ওখানে লেখাপড়া করা, ওখানেই সব কিছু আমার। এখন বাধ্যতামূলক ঢাকা থেকে গ্রামে আসছি, অবশ্যই আমাদের সমস্যা হয়েছে, তার জন্য ঢাকা থেকে দেশের বাড়িতে চলে আসছি। তো কী সমস্যা অবশ্যই আপনাদের নেক্সট টাইম ভিডিওতে জানাবো, যে কেন চলে আসছি, কিসের জন্য চলে আসছি অবশ্যই জানাবো। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি প্যাকেটিং সব কিছু করা হয়ে গেছে, খালি মালগুলো ট্রাকে তুলবে তাহলে কিন্তু শেষ। আমার প্রিয় বান্ধবীরা আসছিলো, সবাই অনেক কান্নাকাটি করতেছিল, আমি একেবারে চলে যাচ্ছি। তার জন্য আমার বড় আপু, আমার খুবই কাছের বড় আপু রাফিয়ার আম্মু, ও তো সারা রাতে বসেছিল, প্রায় রাতে 3টা পর্যন্ত আমাদের মাল সামানা তুলতে তুলতে রাতে 3টা বেজে গিয়েছিল।
আপুরা বসেছিল, অনেক কান্না করতেছিল। ওদের শেষে বললাম, আপু তোমরা চলে যাও, অনেক রাত হয়ে গিয়েছে। ছেলে মেয়েরাও ঘুমানোর জন্য অনেক ছিটির বিটির করতেছে। আমরা যখন আসি তখন কিন্তু শীত ছিল, আবারও সামনে শীত চলে আসতেছে। প্রায় বললামই তো 8-9 মাস পর ভিডিওটা ছাড়তেছি এবং ভয়েস দিতেছি। এখন আমি কিন্তু দেশের বাড়িতে থাকি। দেশের ভিডিওগুলো আবারও চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু কিন্তু ছাড়ব। আর আমাদের এদিকে কিন্তু খুবই খারাপ অবস্থা। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে কিন্তু যে পদ্মা নদী বলি আমরা, যে বাঁধ, সে বাঁধগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। অলরেডি বন্যা শুরু হয়ে গিয়েছে আপনার। বন্যার জন্য কিন্তু আমাদেরও ক্ষতি হতে পারে আপনার। এই জন্য সবার কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করবেন যেন বন্যা না হয় এদের, মানে রাজশাহী চাপাইতে। অনেক গ্রামে কিন্তু অলরেডি 28টা গ্রামে আমাদের মহানন্দা নদীর ওখানে কিন্তু 28টা গ্রামে পানি ঢুকে গিয়েছে। প্রায় আধা কোমর পর্যন্ত পানি উঠে গিয়েছে। তো সবাই দোয়া করবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য, যেন বন্যা না হয় বেশিরভাগ। এই জন্য তো মাল সামানা বেশিরভাগ উঠানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ট্রাকে, একটা বড় ট্রাকে কিন্তু মাল সামানা তোলানো হয়েছিল। আর যে বাসাটা আপনাদের দেখাইছিলাম সেই বাসাটাতে কিন্তু আমরা এখন বর্তমানে আছি। তো নেক্সট টাইমের ভিডিও থেকে দেখতে পাবেন আমি যে বাসায় আছি এবং কি কি করি না করি, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘর খালি হয়ে গেছে এবং মাল সামানা সব তোলা হয়ে গিয়েছে। পুরো বাসাটা কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। এই বাসাটাতে প্রায় আমরা 3 বছর ছিলাম। একটা বাসায় থাকতে থাকতে কিন্তু মায়া পড়ে যায়, সে নিজের বাড়ি হোক বা ভাড়া বাসায় হোক, একটা কিন্তু মায়া বসে যায়। তো এদিকে আমার ছোটো টুনটুনিটাকে শীতের পোশাক পরাই দিয়েছি, যেহেতু ট্রাকে আমরা যাব রাজশাহীতে। আর প্রচুর পরিমাণে শীত রাজশাহীতে, কিন্তু আপনারা যারা রাজশাহীর মানুষ আছেন তারা কিন্তু বলতে পারবেন যে রাজশাহীতে কত শীত পড়ে। গ্রাম মানেই শীত। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।